बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। अल्हम्दुलिल्लाहि रब्बिल मशरिक़ैनि वल मग़रिबैन वस्सलातु वस्सलामु अला जद्दिल हसन वल हुसैन वअला आलिहि वसहबिहि हुदियतुस सक़लैन फ़ी शान हबीबिहि व महबूबिहि व माशूक़िहि आमिरन व मुख़बिरन। इन्नल्लाहा व मलाइकतहु युसल्लूना अलन नबी या अय्युहल्लज़ीना आमनू सल्लु अलैहि वसल्लिमू तस्लीमा। सल्लल्लाहु अला सय्यिदिना मुहम्मद व आलिहि व अस्हाबिहि व बारिक व सल्लिम। अल्लाहुम्मा सल्लि अला मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना। कलिमाए तौहीद है तेरी शहादत ऐ हुसैन। तू न होगा तू न रहता तेरी सदाकत ऐ हुसैन। अल्लाहुम्मा सल्ले अला मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना। आशिक छिलेन वस्करुनी नबीर प्रेमे दीवाना। 32 দ্বন্দ্বে শহীদ করলেন একটি মাত্র রাখলেন না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। প্রেম যদি করতে হয় কর আমার নবীর সনে। দুলহা হয়ে রবে তুমি ইহ পর জাহানে। আল্লাহুম্মা সাল্লি আলা মৌলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মৌলানা মুহাম্মদ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া বকারে খিশ খৈরানমা। अग़िस्नी या रसूल अल्लाह। परेशानम अग़िस्नी या रसूल अल्लाह। सलातुन या रसूल अल्लाह अलैकुम सलामुन। नदान में जुझ तुम आए
नदानम जुज तुम्हारे तुई खुद साज सानम अगसनी या रसूल अल्लाह सलातुन या रसूल अल्लाह अलैकुम सलामुन या बिस्मिल्लाहिर रहमानिर रहीम कुल ला अस्अलुकुम अलैहि अजरन इल्लल मवद्दत फिल कुर्बा सदक़ल्लाहुल मौलानाल अज़ीम व बल्लगना रसूलुहुन नबियुल हबीबुल करीम रब्बी सल्लि व सल्लिम व बारिक अलैहि कुफी मुसाफिर भेबो ना আমায় আমন্ত্রণে আগমন করিনি তো স্বেচ্ছায় অতিথির সাজে তব হয়েছি নিপীড়ন করিনি তো ক্রন্দন কাঁপিয়েছে রোদন খোদা জানে কেমন মেজবানি ৭২ পিপাসর তরে বন্ধ পানি খোদা জানে কেমন মেজবানি ৭২ পিপাসর তরে বন্ধ পানি হাউজে কাউসারের পানি ছিল ভাগ্যে লেখা পিপাসিত নয় হয়েছি সে সুধা পান কুফি মুসাফির ভেবো না আমায় আমন্ত্রণে আগমন করিনি তো স্বেচ্ছায় অতিথির সাজে তব হয়েছি নিপীড়ন করিনি তো ক্রন্দন কাঁপিয়েছে রোদন मुअज़्ज़ज़ मोहतरम व काबिल एहतराम अरकान मस्जिद सामिईन बरादरीन मुसल्लिन हाजिरीन माइकर आवाज़ যতদূর পর্যন্ত যাচ্ছে পর্দানশীন খাওয়াতিন রহমানা ও রহমাকুমুল্লাহ তাআলা ফিদ দারাইন দোয়ার উদ্দেশ্যে আবারও সালাম প্রেরণ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আল্লাহ পাক জাল্লা শানুহুর দরবারে পাকের মধ্যে অসংখ্য গণিত শুকর গুজার করছি যে রব্বুল আলামিন আহকামুল হাকিমিন আজ পবিত্র আশহুরুল মুহররম শাহরুল হারাম মুহররমুল হারাম মাসের দ্বিতীয় জুমা আমাদেরকে মসজিদে এসে বসে সুস্থ সবলভাবে আদা করার সুযোগ তৌফিক দান করেছেন ওই রবের প্রতি অন্তরস্থল থেকে শুকরিয়াতে সবাই বলি আলহামদুলিল্লাহ। অসংখ্য গণিত দুরুদ ও সালামের নজরানা পেশ করছি আকানা উদার তাইদারে মদিনা बाइस कौन मक्का रूह का फ़िदा मोहसिन कायनात फ़ख्र मुजेजात हशर की मैदान में करोड़ों गुनहगार उम्मतों की ख़रीदार आका मुहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु ताला अलैहि वसल्लमेर प्रति हाज़रीन पवित्र कुरानुल करीम থেকে এক টুকরা আয়াতে করিমা তেলাওয়াত করেছি। রব্বুল আলামিন যদি তৌফিক দান করেন তাহলে এই আয়াতের আলোকে পবিত্র আহলে বাইত রসুলের ফজিলত সম্পর্কে কুরআন ও সুন্নাহর আলোকে ইজমা কিয়াসের আলোকে গুরুত্বপূর্ণ আলোচনা করার চেষ্টা করব। সংক্ষিপ্ত সময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেককে শুনে বুঝে শুনে বাস্তব জীবনে আমাকে সহ আমল করার তৌফিক দান করুক, আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরা শূরার
সূরা শুআরার 23 নম্বর আয়াতের মধ্যে ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল লা আসআলুকুম আলাইহি আজরা। আল্লাহ বললেন, কুল, এ আমার হাবিব, এ আমার বন্ধু, ও আমার ভালোবাসার নবী, ও আমার প্রিয়জন, ও রহমতুল লিল আলামিন, কুল, আপনি আপনার উম্মতদের উদ্দেশ্যে বলে দিন, আপনার উম্মতদেরকে আপনি বলুন, লা আসআলুকুম আলাইহি আজরা, আমি আল্লাহ আপনার উম্মতদেরকে যত নিয়ামত দিয়েছি, ইয়া রব্বাল আলামিন, কোন নিয়ামত দিয়েছেন? এই যে পানি, পানি আমাদের জন্য নিয়ামত, কেননা পানি ছাড়া আমরা বাঁচব না। আবার পানির অপর নাম যদিও বা জীবন হয়, কিছু কিছু ক্ষেত্রে পানির অপর নাম আবার মৃত্যু হয়ে দাঁড়ায়। আমাদের আশেপাশে চতুর্পাশে যে জিনিসগুলো আমাদেরকে ফায়দা দেয়, যে জিনিসগুলোর দ্বারা আমাদের উপকার হয়, কিছু ক্ষেত্রে গিয়ে ওই জিনিসগুলোর দ্বারা আমাদের আবার অপকারও হয়। আপনি ধরুন, আপনার স্ত্রী আপনার জন্য আল্লাহর পক্ষ থেকে নিয়ামত, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে স্ত্রীরা স্বামীর জন্য কিয়ামত হয়ে দাঁড়ায়। মনে করেন পানি আপনার জন্য আল্লাহর পক্ষ থেকে নিয়ামত, কিছু ক্ষেত্রে এটা কিয়ামত হয়ে দাঁড়ায়। ফল ফলাদি আল্লাহর পক্ষ থেকে বান্দার জন্য নিয়ামত, কিছু ক্ষেত্রে কিয়ামত হয়ে দাঁড়ায়। সন্তান সন্ততি আল্লাহর পক্ষ থেকে মা বাবার জন্য নিয়ামত, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে এই সন্তান আপনার জন্য কিয়ামত হয়ে দাঁড়ায়। মা বাবা সন্তানের জন্য আল্লাহর পক্ষ থেকে নিয়ামত, কিছু ক্ষেত্রে কিছু মা বাবা আবার কিয়ামত হয়ে দাঁড়ায়। এরকম যত ভালো জিনিস এই দুনিয়ার মধ্যে আছে, সব কিছু যদিও বা আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য নিয়ামত হয়, আবার কিছু ক্ষেত্রে কি হয়ে যায়? কিয়ামত হয়ে দাঁড়ায়। সুতরাং আল্লাহ এটা বলছেন না, যে আল্লাহ এটা বলছেন যে লা আসআলুকুম আলাইহি আজরা, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতদেরকে বলেন যে সমস্ত নিয়ামত আমার পক্ষ থেকে আপনার উম্মতরা উপভোগ করে, ভক্ষণ করে, আপনার উম্মতরা ফায়দা নেই, যে সমস্ত নিয়ামত দুনিয়ার মধ্যে আমি আল্লাহ দিয়েছি, দুনিয়া দিয়েছি, এটাও বান্দার জন্য একটা নিয়ামত। আবহাওয়া দিয়েছি, এই যে গরম, আমরা মনে করতেছি গরম আমাদের জন্য খারাপ, কিন্তু এই গরমের রৌদ্রটা না হলে আপনার ক্ষেতের মধ্যে ফসল ফলবে না, আমি আপনি খানা খাইতে পারবো না। আমি আপনি যদি আজকে দোয়া করে আল্লাহ রোদ ডাইরেক্টলি বন্ধ করে দেন, যেটা আপনার বান্দার জন্য ক্ষতি হয়, এটা আপনি রাখবেন কেন? কালকে থেকে রোদ যদি বন্ধ হয়ে যায়, আমাদের পেটে আহার ঢুকবে না। সুতরাং এই রোদও আমাদের জন্য নিয়ামত, কিন্তু এখন বেশি পড়তেছে বিধে কী হয়েছে? কিয়ামত হয়ে দাঁড়িয়েছে। সেজন্য প্রতিটা জিনিস আল্লাহর পক্ষ থেকে নিয়ামত। আল্লাহ বলছেন, যত নিয়ামত আমি দুনিয়ার মধ্যে আমার বান্দাদেরকে দিয়েছি, হাবিব আপনি বলেন, এগুলার বিনিময়ে আমি একটা জিনিস ব্যতীত আর কিছু চাই না, একটা জিনিস ব্যতীত আর কিছু চাই না। কোন জিনিস? ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। সবাই বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, যতগুলা নিয়ামত আমি দুনিয়ার মধ্যে দিয়েছি, লা আসআলুকুম আলাইহি আজরা, এই নিয়ামতের কোনো আমি বিনিময় চাই না, কিন্তু একটা বিনিময় চাই, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার জমিনের মধ্যে গিয়ে আপনি তায়েফের ময়দানে ওই কাফিরদের কঙ্করের আঘাত সয়েছেন, উহুদের ময়দানে আপনার দন্দন মুবারক শহীদ হয়েছে, আপনার উম্মতের জন্য এমন এমন দিন গিয়েছে, 3 দিনের চাইতে অধিক আপনি উপবাস ছিলেন, পেটের মধ্যে পাথর বেঁধেছেন এই উম্মতের জন্য। এই উম্মতের জন্য দুনিয়ায় আসার সাথে সাথে আপনি রব্বি হাবলি উম্মতি বলে কেঁদেছেন। এই উম্মতের জন্য দুনিয়া থেকে যাওয়ার সময় আপনি রব্বি হাবলি উম্মতি বলে কেঁদেছেন। এই উম্মতের জন্য আপনি রওজে আকদাসের মধ্যে কিয়ামত পর্যন্ত রব্বি হাবলি উম্মতি বলে কাঁদবেন। এই উম্মতের জন্য হাসরের ময়দানে আপনি এই উম্মতের জন্য সেজদার মধ্যে পড়ে যাবেন, যতক্ষণ পর্যন্ত আপনার ভালোবাসার একটা উম্মত জান্নাতে যাবে না, জান্নাতে না গিয়ে থাকবে, ততক্ষণ পর্যন্ত সেজদার মধ্যে পড়ে থাকবেন। বড় করে বলেন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, এত কিছু যে আপনি করবেন, এত ত্যাগ যে আপনি সয়েছেন, এই সমস্ত কিছুর জন্য আমি আল্লাহ আপনি রাসূলকে একটা পুরস্কার দিলাম। এটা হচ্ছে আপনার উম্মতের কাছ থেকে আমি আমার নিয়ামতের কোনো বিনিময় চাই না, কিন্তু একটা বিনিময় যেটা চাই, ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, আপনার আহলে বাইত রাসূলের ভালোবাসা। বড় করে বলেন সুবহান, আরো বড় করে বলেন সুবহানাল্লাহ। আহলে বাইত রাসূল, আহলে বাইত রাসূল কারা? যারা আমার রাসূলের নিকট আত্মীয়, নিকট আত্মীয়, এরা হচ্ছে আহলে বাইতে রাসূল। এখন আপনি প্রশ্ন করতে পারেন, আপনার মনে প্রশ্ন আসতে পারে, আপনার মন ইনোসেন্ট, যেটা দেখেন ওইটার দিকে প্রশ্ন আসে,
পথের মধ্যে একটা বাচ্চা দেখলো, এই বাচ্চাটা কার, এই প্রশ্নটা আসে। দোকানের মধ্যে গেলে দাঁড়াইলে এই দোকানটা কার, এই প্রশ্নটা আসে। কেননা আমরা মানুষের একটা দিক হচ্ছে, মানুষ হচ্ছে ইনোসেন্ট, আলাভোলা। আমাদের প্রশ্ন আসবে, হুজুর আল্লাহ রসুলের আহলে বাইত কোত্থেকে আসলো? আমরা জানি যে পুরুষের থেকে মানুষের কি হয়, বংশ নির্ধারণ হয়। এখন আমার মা চৌধুরী বংশের, তালুকদার বংশের, বিশেষ করে আমার মা, যেটা বাস্তব, আমার মা হচ্ছে সৈয়দ বংশের, অর্থাৎ ইনারা আওলাদে রসুল। আমার মা হচ্ছে সৈয়দ জাদি, আমার নিজের মা, ওনারা হচ্ছে সৈয়দ। এখন আমি কি আমার নামের আগে সৈয়দ লিখতে পারবো? বলেন, লিখতে পারবো? কেন পারবো না? কেননা আমার মা সৈয়দ, আমার বাপ তো সৈয়দ না, আমার বাপ তালুকদার, ওনারা তো সৈয়দ না। তাহলে আমি লিখলে কি পারবো? তালুকদার লিখতে পারবো, তাহলে সৈয়দ লিখতে পারবো না। আমার বাপ তালুকদার, আমি তালুকদার লিখতে পারবো, না লিখলে এটা আমার বিষয়। কিন্তু আমি সৈয়দ লিখতে পারবো না। কেন পারবো না? সৈয়দ লিখলে আমার সম্মান বাড়বে না কমবে? বলেন, বাড়বে না কমবে? সৈয়দ যারা, তাদেরকে আপনারা ভালো জানেন নাকি খারাপ জানেন? কেন ভালো জানেন? সৈয়দ যখন আসে আপনারা মনে মনে ভেবে নেন, এই মানুষটার নামের আগে যেহেতু সৈয়দ রয়েছে, তার বাবার নামের আগে যেহেতু সৈয়দ রয়েছে, তার পরিবারের আগে যেহেতু সৈয়দ রয়েছে, তাহলে নিশ্চয় নিশ্চয় তিনি আল্লাহ রাসূলের বংশধর। সুবহানাল্লাহ। তাই সৈয়দ আল্লাহ রাসূলের বংশধর বাংলাদেশে কি করে? মদিনায় না থাকবে, মক্কায় না থাকবে। সৈয়দ আবার আমেরিকার মধ্যে কি করে? মক্কায় থাকবে, মদিনায় থাকবে। সৈয়দ ভারতের মধ্যে কি করে? মক্কায় থাকবে, মদিনায় থাকবে। নয় নয় নয়, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশ এরা দুনিয়ার বিভিন্ন জায়গার মধ্যে ছড়িয়ে পড়েছে। এখন আমার অথবা আপনার বা এখানে যে কোনো আমাদের একজন সম্মানিত মুসল্লি, মনে করেন আমাদের সভাপতি সাহেব বা আমাদের মুরব্বী, আমাদের মাস্টার সাহেব, ওনার বংশ পরম্পরা যদি খুঁজতে যায়, ওনার 14 বা 50 অন্তত 50 পুরুষ আগে যদি খুঁজতে যায়, এই বাংলাদেশি পাওয়া যাবে না। দেখা যাবে উনি বাংলাদেশি ছিলেন না, উনি অন্য দেশ থেকে এসে কি করেছেন, বাংলাদেশের মধ্যে বসত করেছেন। তেমনি আমারও এরকম পাওয়া যাবে। কেননা মানুষ এক জায়গা থেকে সারা পৃথিবীতে কি হয়েছে, ছড়িয়ে ছিটিয়ে পড়েছে। ওই রকম সৈয়দরা এক জায়গার মধ্যে কখনো বসে ছিলেন না। আল্লাহ রাসূলের বংশধররা সারা পৃথিবীর মধ্যে চলে গিয়েছে। কিছু বাংলাদেশে এসেছে, কিছু পাকিস্তানে গিয়েছে, কিছু ইন্ডিয়ায় গিয়েছে। এরকম সারা পৃথিবীতে তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের দিন প্রচারের জন্য তারা বিভিন্ন জায়গার মধ্যে ছড়িয়ে ছিটিয়ে গিয়েছে। বড় করে বলেন সুবহান। তাহলে আমার মা সৈয়দ, আমি সৈয়দ লিখতে পারবো না। বলে আপনি তো সাধারণ মানুষ, আপনি তো মানুষ, এটা আমাদের মানুষ, সাধারণ মানুষের ক্যাটাগরি আলাদা, সৈয়দ লেখা যাবে না। তাই আল্লাহ রাসূলের আহলে বাইত কোত্থেকে আসলো? রাসূলুল্লাহকে আল্লাহ 2টা সন্তান দিলেন, মোহাম্মদ তৈয়ব, মোহাম্মদ কাসেম, 2 জন সন্তান দিলেন। দুজন সন্তান ছোটকালে আল্লাহ নিয়ে গিয়েছেন। বড় করে বলেন সুবহানাল্লাহ। বলে হুজুর সুবহানাল্লাহ কেন বললেন? নিয়ে গিয়েছে কেন? এটাও একটা আমার রাসূলের ফজিলত। মনে করেন আমি বাঁচি থাকতে আমি যদি সৈয়দ হই, তালুকদার হই, আমার সন্তান তালুকদার দাবি করবে না, সৈয়দ দাবি করবে না? আমি যদি ফির হই, ফিরের বুয়া ফিরের ছেলে, আপনি দেখবেন ফিরের ছেলে, সে যদি মাস্তানও হয়, সে যদি আলেম নাও হয়, ফিরের ছেলে সে যদি এই বেআমলও হয়, বদকারও হয়, ফিরের ছেলে সে নিজেকে কি দাবি করে? পীর দাবি করে। অথচ ফিরের দায়িত্ব দিয়েছে একজনকে, তার যে নেককার সন্তান তাকে দিয়েছে। এখন আর 7 জন যে সন্তান আছে, তারা নিজেরা বলে আমরাও কি পীর, আমরা পীরের ছেলে, আমরাও কি পীর। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলের ফজিলত এভাবে বাড়িয়েছেন যে এই 2 জন সন্তান যদি বাঁচিয়ে রাখা হতো, তাহলে হয়তো উম্মতেরা বলতো রাসূলের সন্তান, আল্লাহ রাসূলের কি সন্তান। তা আল্লাহ এটা বাঁচিয়ে রাখেন নাই। কেননা আমার রাসূল বলেছেন, আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি, আমি রাসূল, শেষ নবী, আমার পর আর কোনো নবী আসবে না। এখন কি বন্ধ হয়ে গেছে নি? নবী কি আর আসে নাই? আসে নাই নবী? ওই আপনারা জানেন না, মুসাইলামাতুল কাযযাব এসেছিল, কাদিয়ানি মির্জা গোলাম আহমদ কাদিয়ানি এসেছিল, নিজেকে নবী দাবি করেছে, আসেনি? আপনারা নবী বলেননি তাদেরকে? মির্জা গোলাম আহমদ কাদিয়ানিকে নবী বলেন? হ্যাঁ, আবুল আলম মওদুদীকে নবী বলেন? এদেরকে আমরা নবী বলি? মুসাইলামাতুল কাযযাবকে আমরা নবী বলিনি। আতর খেয়েছিল, আতর খাই ফেলে ঈদে, এই ঈদে আল্লাহ রসুলের পায়খানা মুবারক, ফসরা মুবারক গলি আর তুমি খুশবো বেড়ে তো কি বেড়ে তো খুশবো,
আল্লাহ রসুলের শরীরে তুন গাম ফেলে গাম তুন কি বের হইতো খুশবা বের হইতো এতে কি যে বেড়া আতলে শিশি আনি আতর হাইতো প্রতিদিন খুশবা বের বেলাই পেশাক পায়খানা করলে কি বেড়ে বেলাই খুশবা বের বেলাই এক খুশবো তো দূরের কথা এই ফেসলাপ করলে গন্ধে মানুষ 1 মাইল পর্যন্ত থাকতে পারতো না। মুসাইলামাতুল কাজ্জাব নবী দাবি করেছে, আল্লাহর গজবে পরিণত হয়েছে। তাহলে এই সিলসিলা আহলে বাইতের সিলসিলা করতে আসলো সাইয়্যিদাতুন নিসা ফাতিমাতুজ জাহরা বাতুল সাইয়্যিদানা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমার রসুলের কলিজার টুকরা বেটি মৌলা আলী কারামাল্লাহু তাআলা ওয়াজহুল করিমের জওজা স্ত্রী ফাতেমাতুজ জাহরা থেকে ইমামে হাসান, ইমাম আলী মাকাম ইমাম হুসাইন থেকে, ইমাম আলী আকবর থেকে, ইমাম জয়নুল আবেদিন থেকে, ইমাম জয়নুল আবেদিন থেকে বংশ পরম্পরা চালু রয়েছে, এখনও আছে। কিয়ামত পর্যন্ত, কিয়ামতের আগে এই সৈয়দ বংশ থাকবে এবং রসুলের দ্বীনের পথে তারা ডাকবে এবং তারা মানুষকে সঠিক পথ দেখাবে, মানুষ তাদের উপরে আস্থা রাখতে পারবে। বড় করে বলেন সুবহান সালাতুন ইয়া রাসূলুল্লাহ। তাহলে আমাদের হিসাব আর আল্লাহ রসুলের হিসাব আলাদা। বলেন আমাদের হিসাব আল্লাহ রসুলের হিসাব আলাদা, বেশ কম আছে। ওনার বংশ জারি হয় মেয়ে থেকে, আর আমাদের বংশ জারি হয় পুরুষ থেকে, ছেলে থেকে। আমাদের আর ওনার হিসাব আলাদা। তো এই আহলে বাইত ওখান থেকে আসলো। এই আহলে বাইতের ব্যাপারেই তো আল্লাহ এই যে বলছেন যা ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মতদেরকে বলেন, সূরা শূরার 23 নম্বর আয়াত। অর্থ দেখে নেবেন যারা পারেন, যাদের অর্থওয়ালা কোরআন আছে দেখবেন। আপনি বলেন আপনার উম্মতদেরকে যা কিছু আমি দিয়েছি কিছুই চাই না বিনিময়, একটা জিনিস চাই, আপনার আহলে বাইত রাসূলের ভালোবাসা, আপনার আত্মীয় স্বজনদের প্রতি তারা ভালোবাসুক। হাই হাই কীরকম ভালোবাসা! নামাজের মধ্যে এখানে কেউ আসেননি, কেউ একজন থাকলে বলেন না যে নামাজের মধ্যে আমরা আল্লাহকে সালাম দেই। আল্লাহকে আমরা নামাজের মধ্যে সালাম দেইনি, কিন্তু আমরা নামাজের মধ্যে নবীকে সালাম দেই। আসসালামু আলাইকা ইয়া আইয়ুহান নাবিয়্যু ইয়া রাসূলুল্লাহ, আপনার উপরে সালাম। বড় করে বলেন সুবহান। শুধু তা নয়, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু নয়, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা। ও ইব্রাহিম, আবার এখানে ইব্রাহিমের নাম কেন আসলো? উনি তো আমাদের নবী ছিলেন না, উনি তো এর আগে ছিলেন, ওনার নাম কেন আসলো? কেননা পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত কিয়ামত অবধি যত মানুষ আসবে সমস্ত জাতির পিতা হচ্ছে সাইয়্যিদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুবহানাল্লাহ। সেজন্য নামাজের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালামকে কি দিতে হয়? সালাম দিতে হয়। কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মদ। ইয়া রাসূলুল্লাহ আপনার উপরেও সালাম, ওয়া আলা আলি মুহাম্মদ, আপনার যত আত্মীয় স্বজন কিয়ামত পর্যন্ত আসবে তাদের উপরেও সালাম। সাইদ দরুদ ইব্রাহিম নামাজের মধ্যে পড়িয়েন না, হবে নি নামাজ? নামাজ হবে, দরুদ ইব্রাহিম না হলে নামাজ হবে না। এরকম না যে শুধু নির্দিষ্ট একটা আকীদা পড়ে। যত আকীদা আছে, যত ফেরকা আছে, যারা এখানে হাত বাঁধে সবাই দরুদ ইব্রাহিম নামাজের মধ্যে পড়ে, না পড়লে নামাজ হবে না। কোনো আকীদা এখনো ফতোয়া দিতে পারে নাই যে দরুদ ইব্রাহিম পড়া যাবে না, বা দরুদ ইব্রাহিমের মধ্যে রসুলের বংশের কথা আছে, রাসূলের কথা আছে। সাইয়্যিদনা ইব্রাহিম তো আমাদের নবী নন, ওনার কথা কেন এখানে আসছে, আমরা এই দরুদ ইব্রাহিম পড়বো না, এরকম কেউ এখনো বলতে পারে নাই। পড়তে হবে, না বললে আপনার নামাজ। আজানের মধ্যে রসুলের নাম, নামাজের মধ্যে রসুলের নাম, কালিমার মধ্যে রসুলের নাম। আপনি যদি না আনেন কালিমাও হবে না, নামাজও হবে না, আপনার আজানও হবে না। সেই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যত কিছু করেছেন, যত কিছু আল্লাহ এই দুনিয়ার মধ্যে করেছেন, সমস্ত কিছুর মধ্যে আল্লাহ তার নামের সাথে তার হাবিবের নামও জুড়িয়ে দিয়েছে। বড় করে বলেন সুবহানাল্লাহ। শায়েরে বলে মে মানতা হো হে আকল ওয়ালো মেরা নবী যে খুদা নেহি হ্যায়। সুবহানাল্লাহ। একজন বলছে, ও বেআকল, তুমি কেন আল্লাহর নামের সাথে রাসূলের নাম জুড়ে দিচ্ছ? বলে কালিমা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, কালিমাটাকে ভাগ করে ফেলো, এক পাশে লা ইলাহা ইল্লাল্লাহ লেখো, অন্য পাশে মুহাম্মদ রাসূলুল্লাহ লেখো। কেন লিখবো? বলে আল্লাহ এবং রাসূলের নাম একসাথে করিও না। আরে তুমি কি করবে? বলে তুমি তো আল্লাহকে রসুলকে খোদা বানিয়ে দিচ্ছ, তুমি তো রসুলকে কি বানিয়ে দিচ্ছ? খোদা বানিয়ে দিচ্ছ। তো এই শায়েরে বলে মে মানতা হো হে আকল ওয়ালো
मेरा नबी जी खुदा नहीं है। বলে আমি তো বেআকল, ও আকলদার, আমি তো এটা মানি, তুমি বলো আর না বলো, আমি এটা মানি আমার রসুল কখনো খোদা নয়। আমার রসুল হচ্ছে আল্লাহর কি সৃষ্টি, এবং সৃষ্টি মানে কি আমাদের মতো সৃষ্টি নেই। কথা বলেন, আমাদের মতো সৃষ্টি। আমার রসুল এমন সৃষ্টি যে সৃষ্টির কোনো তুলনা, চেহারা কি আমাদের মতো নেই। আমার রসুলের চেহারা কি আমাদের মতো? আমাদের মতো তো ফর্সা মানুষ আছে, আমাদের মতো তো সুন্দর মানুষ আছে, কিন্তু আমার রসুল কি আমাদের মতো সুন্দর ছিলেন না? এমন সুন্দর ছিলেন, আল্লাহ বললেন আমি যখন আমার হাবিবরে বানাইলাম, আমি আমার হাবিবের দিকে তাকাইলাম, আর তাকানোর সাথে সাথে হাই হাই আমি আল্লাহ নিজেই ফিদা হয়ে গেলাম। দেখ কি বানাইলাম, এত সুন্দর ব্যক্তি, এত সুন্দর বন্ধু আমি কিভাবে বানাইলাম, বড় করে বলেন সুবহানাল্লাহ। এত মায়া মোহাব্বত দিয়ে বানিয়েছেন। তো শেরে বলে মে মানতা হো হে আকল वालो मेरा नबी जी खुदा नहीं है, मगर दिल वालों ये नक्शा कर लो, मगर दिल वालों ये नक्शा कर लो, मेरा नबी जी खुदा से कभी जुदा नहीं है। मैं मानता हो है अकल वालों मेरा नबी जी खुदा नहीं है। सलातुनिया বলে আমি মানি আমার রসুল খোদা নয়, কিন্তু এটা মনে রাখো ও আকলদারেরা, আমার রসুল খোদা থেকে কখনো জুদা নয়। আল্লাহ কখনো জুদা করেন নাই আমার রসুলকে, আমার রসুলকে বন্ধু বানিয়েছেন। আল্লাহ এটা বলেছেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, তোমরাও কাজ করো আমি আল্লাহও কাজ করি। এটা মনে করো না যে আমি আল্লাহ কিছু করি না, আমি আল্লাহও করি। ইন্নাল্লাহা নিশ্চয় আমি আল্লাহ, ইউসাল্লুনা আলান নবী ইন্নাল্লাহা নিশ্চয় আমি আল্লাহ, ওয়া মালাইকাতুহু এবং আমার ফেরেশতারা, ইউসাল্লুনা আলান নবী আমার হাবিবের উপরে দরুদ পড়ি। পড়া করে বলেন সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারেরা, বেঈমানদেরকে বলে নাই, বেঈমানরে আল্লাহ বলে নাই তুমি সালাম না দাও, কিয়াম তুমি না করো, তুমি মিলাদ শরীফ না পড়ো, আল্লাহ তো তোমাকে বলে নাই। আল্লাহ বলেছে ঈমানদারদেরকে। ঈমানদার কারা? ও মানুষরা, আপনারা এখানে বসেছেন, এখানে কোটি লাখ হাজারপতিও আছে, কোটিপতিও আছে, কেউ এমনও আছে ঘরে গিয়ে আজকে শাক দিয়ে ভাত খাবে, কেউ এমনও আছে ঘরে গিয়ে আজকে গোশত দিয়ে ভাত খাবে, কেউ এমন আছে ঘরে গিয়ে আজকে ডাল আর আলু ভর্তা দিয়ে ভাত খাবে। আমার আল্লাহ এটা বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানদার মানে ওখানে ফকিরও আছে, ঈমানদার মানে লাখপতি কোটিপতি সবাই আছে। ঈমানদার যারা, যাদের অন্তর সরল, অন্তর্বর্তী ঈমান, ওই ঈমানদারেরা তোমাদেরকে বলছি সল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, তোমরা আমার হাবিবকে সালাম দাও, ওয়া সাল্লিমু তাসলিমা, এমনভাবে দাও যেভাবে দিলে তোমাদের মনে হয় যে সুন্দর হয়েছে, যেভাবে দিলে তোমাদের মনে হয় ভালো হয়েছে, যেভাবে দিলে তোমার মনে হয় ইশক মহব্বত নিয়ে দিয়েছো, ওরকম ইশক মহব্বত নিয়ে আমার রসুলকে সালাম দাও। বড় করে বলেন এত মহব্বত নিয়ে সালাম দাও। আহলে বাইত রসুলের কথা বলছি, যারা রসুলুল্লাহর বংশধর। কারবালার ময়দানের মধ্যে একটা কালাম আছে, ইসলাম জিন্দা হতে হে হার কারবালা কি বাত। ইসলাম তো জিন্দা হয়েছে কারবালার পরে, ইসলাম তো জিন্দা হয়েছে কারবালার পরে। কিভাবে জিন্দা হলো? বলে এর আগে এত ফেরকা ছিল না, কারবালার আগে এত ফেরকা ছিল না। মুনাফিককে মোমেনকে মানুষ চিনত না, কে মুনাফিক কে মোমেন চিনত না। সবার টুপি ছিল, সবার পাগড়ি ছিল, সবার জুব্বা ছিল, সবাই জুমার নামাজ পড়াইতো, সবাই জুমার নামাজ পড়তো, সবাই কাতারে একসাথে দাঁড়াইতো, সবাই মুসলমান ছিল। কিন্তু মুনাফিককে মুশরিককে, মুনাফিককে মুসলমানকে, মুসলমানকে মুনাফিককে মানুষ চিনত না। বলে এটা প্রমাণিত হয়েছে ওই ফুরাতের তীরে 61 হিজরি নবী রসুল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের লখত জিগর কলিজার টুকরা নাতি ইমামে আলী মাকাম সৈয়দাতুশ শাবাব আহলিল জান্নাহ ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাধ্যমে কিভাবে বলে ওই কারবালার ময়দানের মধ্যে ফুরাতের এই তীর এবং ওই তীরে এই সাইড এবং ওই সাইডে দুইটা জামাতে নামাজ হয়েছিল। ওই আসরের নামাজ এক পাশে ইমামে আলী মাকাম ইমামে হুসাইন পিপাসার্ত
অবস্থার মধ্যে পেটের ক্ষুধা নিয়ে ছোট শিশুপুত্র আলী আসগরকে রক্তাক্ত অবস্থায় কুলে নিয়ে নামাজ পড়েছিল। অন্য পাশে এজিদরা হাসি মুখে হোসাইনের প্রতি বিদ্বেষ নিয়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি বিদ্বেষ নিয়ে নামাজ পড়েছিল। এই দুই নামাজের মধ্যে ফরক ছিল একটা। এই ফরকটা হচ্ছে এক পাশের যে দল ছিল এদের ছিল বুকভর্তি রাসূলের ভালোবাসা, অন্য পাশে যে দল ছিল এদের বুকভর্তি রাসূলের প্রতি বিদ্বেষ। বড় করে বলেন নাউযুবিল্লাহ। রাসূলের প্রতি বিদ্বেষ ছিল, ধ্বংস হয়েছে এরা। মুখতার সাকাফি নামক একজন স্বৈরাচার বাদশাহ, জালেম বাদশাহ, ওই কুফার মধ্যে এসে, মক্কার মধ্যে এসে, সিরিয়ার মধ্যে এসে এই ইয়েজিদকে ধ্বংস করে দিয়েছে। ইয়েজিদ বাহিনীকে মুখতার সাকাফি হযরত ইমাম হুসাইনের ইন্তেকালের পরে টিকে নাই। জুলুম যারা করে তারা কখনো চিরস্থায়ী। একটা কথা মনে রাখবেন আমার বাবারা, আমার সমবয়সীরা, আমার বন্ধুরা, আমার ছোট বাচ্চারা, একটা কথা মনে রাখবেন, কোনো কষ্ট কখনো দীর্ঘায়িত হয় না। কোনো কষ্ট কখনো দীর্ঘায়িত। আপনি কষ্টে আছেন, হয়তো টাকা পয়সার ঘাটতি রয়েছে, হয়তো আপনার উপরে কেউ জুলুম করতেছে, হয়তো আপনি অনেক অসুবিধার মধ্যে আছেন। একটা কথা মনে প্রাণে আজকে নেন, আমি বলছি, আরিফুল ইসলাম রেজভী বলছি, একটা কথা মনে প্রাণে আজকে বুঝে নেন, এই কষ্ট দীর্ঘায়িত হবে না। কষ্ট কখনো দীর্ঘায়িত হয় না, কিন্তু সুখ এই দুনিয়ায় না হোক, হাসরের ময়দানে হবে। বড় করে বলেন সুবহানাল্লাহ। আপনি যদি মুমিন হইতে পারেন, আবার বলছি আপনি যদি মুমিন হইতে পারেন, এখানে যদি সুখ নাও পান, হাসরের ময়দানে পাবেন। হাসরের ময়দানে সুখ পাবেন, শান্তি পাবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে দোনো জাহানের মধ্যে সুখ শান্তি নসিব করুক, সবাই বলেন আমিন। একটু খোশ খাওয়াস নিয়ে, ইশক মোহাব্বত নিয়ে, ওই রাসূলের ভালোবাসায়, যে রাসূলকে ছাড়া আল্লাহ কালিমা পর্যন্ত লেখে নাই, যে রাসূলকে ছাড়া আল্লাহ নামাজ পর্যন্ত করে নাই, যে রাসূলকে ছাড়া আল্লাহ আজান পর্যন্ত ফিরাত করে নাই, ওই রাসূলের ভালোবাসা নিয়ে দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলিহি দরশাবে মেরাজ বুদে জিবরাইল अंदर कात फनहादा बरसरीर गुम्बाद हज़रात अल्लाहुम्मा मुहम्मद वाला अली सैयदना। हाय हाय আমার রাসূলের আহলে বাইত কারা ছিল আপনারা তো জানেন না। হযরত সাইয়্যিদনা উম্মাহাতুল মুমিনিন আয়েশা সিদ্দিকা তাহেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, খরাজান নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম, একদিন আমার রাসূল ঘর থেকে হুজরা মুবারক থেকে বের হলেন। কি ছিল? গাদাতাও আলাইহি মিরতুম মুরাহালুন মিন শাআরিন আসওয়াদা। আমার রাসূলের এই কাঁধের উপরে একটা কালো রেশমি কালো একটা কম্বল ছিল, চাদর ছিল। আমার রাসূলের চাদর কাঁধের উপরে দিয়ে বের হয়ে গেলেন। আয়েশা সিদ্দিকা বলছেন, আমি আশ্চর্য হয়ে গেলাম, আমার রাসূল এই চাদর কাঁধে দিয়ে কেন বের হইলেন, আমার রাসূল কি করতে চান? তখন আমিও গিয়ে দেখলাম আমার রাসূল কি করছেন। বলে কি করছেন? ফাজা আল হাসানু ইবনা আলীন, আমার রাসূল সর্বপ্রথম পথের মধ্যে হযরত হাসান ইবনে আলীকে পাইলেন, হযরত ইমাম হাসানকে পাইলেন। পাওয়ার পরে ইমাম হাসানকে ডেকে ওই চাদরের ভিতরে ঢুকালেন। এরপরে ফাআদখালাহু সুম্মা জাল হুসাইনু, এরপরে হযরত ইমাম হুসাইনকে পেলেন, হযরত ইমাম হুসাইনকেও চাদরের ভিতরে প্রবেশ করালেন। ফাদখালা মাহু সুম্মা জাত ফাতিমাতু, এরপরে হযরত ফাতিমাকে পাইলেন। ফাদখালাহা, তাকেও ওই চাদরের ভিতরে প্রবেশ করাইলেন। সুম্মা তবর যা আলিয়ুন
ফাদখালাহু, হযরত আলীকে পাইলেন, হযরত আলীকে ওই চাদরের ভিতরে প্রবেশ করাইলেন। কয়জন হলো? 4 জন, আমার রাসূল সহ 5 জন। এই 5 জনে হলো পাক পাঞ্জাতন, এদেরকে পাক পাঞ্জাতন বলা হয়। এই 5 জনকে যখন প্রবেশ করাইলেন, আমার রাসূলের পর বলেন কলা ইন্নামা ইউরিদুল্লাহু, বলেন আল্লাহ পাকের বাণী হচ্ছে ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের মধ্য থেকে অপবিত্রতাটাকে দূরীভূত করতে চান। আহলাল বাইতি, তোমরা আহলে বাইত যারা আছো আমার পরিবার, এই তোমরা আমার পরিবার। ওয়ায়ুতাহিরাকুম তাতহিরা, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত তোমাদের নসলদেরকে পুত পবিত্র করতে চান। বড় করে বলেন সুবহানাল্লাহ। তেরি নসলে पाक में है बच्चा बच्चा नूर का, तू है आईने नूर तेरा सब घराना नूर का। बोले या रसूल अल्लाह, अपनी नूर, अपने আল্লাহর কাছে নূর, আপনার আহলে বাইত নূর, কিয়ামত পর্যন্ত আপনার বংশ পরম্পরা দিয়ে যারা যারা আসবে, তেরি নসলে পাক মে হে বাচ্চা বাচ্চা নূর কা, তু হে আইনে নূর তেরা সব ঘরানা নূর কা। ইয়া রাসূলুল্লাহ, আপনার ঘরোয়া যারা কিয়ামত পর্যন্ত আসবে, আপনার আহাল যারা আসবে, আপনার পরিবার যারা আসবে, সবাই নূর, সবার থেকে আল্লাহ পবিত্রটাকে দূরীভূত করেছেন এবং সবাইকে আল্লাহ হাসরের ময়দানে সর্বোচ্চ স্থানে রাখবেন। বড় করে বলেন সুবহানাল্লাহ। এবং এদের বিনিময়ে অনেক মানুষকে হাসরের ময়দানে জান্নাতে পাঠানো হবে। আমাকেও হইতে পারে, আপনাকেও পাঠাইতে পারে। এদের বিনিময়ে, এদের ভালোবাসার বিনিময়ে আল্লাহ এদেরকে ভালোবাসতে বলেছেন, এদের সাথে থাকতে বলেছেন। সেজন্য কারবালার ওই ময়দানের মধ্যে যারা তাদের সাথে থাকে নাই, তারা এজিদের সাথে জাহান্নামে যাবে। কারবালার ময়দানে যারা তাদের সাথে থাকে নাই, যা কিছু করুক, যত ভালো কাজ করুক না কেন, রাসূলের অন্তরে যদি কষ্টের আপনি কারণ হন, আপনি যদি রাসূলের বিদ্বেষ অন্তরে রাখেন, কখনো আপনি জান্নাতে যাইতে পারবেন না। জান্নাত আপনার জন্য হারাম হয়ে যাবে। কিভাবে নিয়েছেন? দাওয়াত দিয়ে নিয়েছিলেন। দাওয়াত দিয়ে নিয়ে গিয়ে তাদেরকে ওই কারবালার ময়দানের মধ্যে শহীদ করে দিয়েছে। তাও এমন করেছে, এমন মুনাফিকি করেছে, কুফার একটা ঘরের দরজাও খুলে নাই। পানি পানি করার পরও একটা ঘরের দরজাও খুলে যায় নাই, এক ফোঁটা পানিও দেয় নাই। অথচ যে রাসূলের বিনিময়ে আল্লাহ, যে রাসূলের বিনিময়ে আল্লাহ এই পানি সৃষ্টি করেছেন, যে রাসূলের বিনিময়ে আল্লাহ এই দুনিয়াটাকে সাজাইলেন, যে রাসূলের সম্মানার্থে আল্লাহ এত রাসূলের এত মর্যাদা বৃদ্ধি করেছেন, আমাদের জন্য এত নিয়ামত দিয়েছেন, ওই রাসূলের উম্মত হয়ে, ওই রাসূলের কলিজার টুকরা নাতির জন্য ঘরের দরজা খুলে নেয়, ওই রাসূলের উম্মত হয়ে ওই রাসূলের কলিজার টুকরা নাতিকে এক ফোঁটা পানিও দেয় নাই, শহীদ করে দিয়েছে। ছোট একটা বাচ্চা আলী আসগর, এই কি করবে? একটা ছোট বাচ্চা, 6 মাসের বাচ্চা। ও ভাই, 6 মাসের বাচ্চা কি তলোয়ার ধরতে পারবে? বলেন, তলোয়ার ধরতে পারবে নি? হ্যাঁ পারবে। খেলনা তলোয়ার নেই, খেলাধুলা করবে। একে তলোয়ার মানুষ হত্যা করতে পারবে নি? 6 মাসের বাচ্চাটাকে নদর ইবনে হারবাল নামক একজন ওইখান থেকে ওই এজিদ বাহিনীর মসজিদ ও শিবিরের সামনে থেকে তীর মেরে দিয়েছে। ওই তীর তার বুক দিয়ে ইমাম আলী আসগরের বুক ছিদ্র করে বের হয়ে ইমাম হোসাইনের কাঁধ দিয়ে বের হয়ে গেছে। বড় করে বলেন নাউজুবিল্লাহ। এত কষ্ট আহলে বাইত রাসূলকে দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ওই জালিমদের সঙ্গী সাথী না করুক, আমাদেরকে হুসাইনি মুসলমান হিসেবে কবুল করুক। সবাই বলুন আমিন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ। সিজদাতে যে মস্তক সদা হত নমন, কারবালার প্রান্তরে শেষের হল কর্তন। শাহাদাত মনজিল পৌঁছে গেলাম, মরিনি মহিমায় চিরবর্তমান। কুফি মুসাফির দেবনা আমায়, আমন্ত্রণে আগমন করিনি তো সে চাই। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম। খোদা জানে কেমন মেজবানি, বাতুর পিপাসর তরে বন্ধ পানি। হাউজে কাউসারের পানি ছিল ভাগ্যে লেখা,
পিপাসিত নয়, হয়েছি সে সুধা পান। সালাতুন ইয়া রাসূলুল্লাহ। বলে কারবালার ময়দানের মধ্যে যদিও বা আমার রসুলের, আমার নানা জানের উম্মত হয়ে তোমরা এক ফোঁটা পানি আমাদেরকে দাও নাই, ফুরাতের পানি, ওই নদীর পানি আমাদের জন্য তোমরা বন্ধ করে দিয়েছো। শুনে রাখো, দুনিয়ার পানি দরকার নাই, আমার আল্লাহ আমার নানা জান রসুলকে দিয়ে হাসরের ময়দানে হাউজে কাউসারের পানি পান করাবেন। শুধু আমাদেরকে নয়, আমাদেরকে যারা ভালোবাসবে, আমাদেরকে যারা মহাব্বত করবে, আমাদেরকে যারা মনে প্রাণে ভালোবাসবে, তাদেরকেও হাসরের ময়দানে হাউজে কাউসারের পানি পান করানো হবে। এবং হাউজে কাউসারের পানি পান করা মানে কি? হাউজে কাউসারের পানি যার পেটে থাকবে জাহান্নামে জ্বলাইতে পারবে নি? বলেন, জাহান্নামে জ্বলাইতে পারবে? আমার ইমামে আলী মাকম বলেন, হাউজে কাউসারের পানি পান করাবে, হাউজে কাউসারের পানি পান করাবে। এরপরে এটা বলতে হচ্ছে না যে পুলসিরাতের রাস্তাও পার করাবে, তোমাকে জান্নাতেও দিবে, এটা বলতে হচ্ছে না। হাউজে কাউসারের পানি যার পেটের মধ্যে ঢুকবে জাহান্নাম তাকে ছুঁইতে পারবে না। যার পেটের মধ্যে হাউজে কাউসারের পানি থাকবে, যার পেটের মধ্যে ইমানের আমলের পূর্ণতা থাকবে, যার পেটের মধ্যে তাকুয়ার পূর্ণতা থাকবে, ওই ব্যক্তি এমনিতেও জান্নাতে যেতে পারবে। সুবহানাল্লাহ। সুতরাং দুনিয়াতে আপনি যা কিছু করেন না কেন, শেষ কথা বলছি, যা কিছু করেন না কেন অন্তত হারাম খাবার খাইয়েন না, হারাম খাবার, হারাম টাকার খাবার খাইয়েন না। যা কিছু করেন না কেন, যা কিছু করেন, আপনি নামাজ না পড়েন, নামাজের জবাব আপনি আলাদাভাবে দিবেন। কি নামাজ? এই নামাজ যে যদি সারা জীবনও পড়েন, এক চক্ষুর আধা পরিমাণ দৃষ্টির আপনার পূর্ণতা হবে না এই নামাজের সওয়াবে, তো আল্লাহ কিভাবে দিবে? আপনি আল্লাহ কি জানে না যে বান্দা নামাজ একত্র পড়বে, তিনত্ব পড়বে না? কারণ আল্লাহ কি এটা জানে না? আল্লাহ কি জানে না যে আমার বান্দাদের অধিক বান্দা নামাজই পড়বে না? এটা কি আল্লাহ জানেন না? বলেন, আল্লাহ জানেন কি না? তো আল্লাহকে সবাইকে জাহান্নামে দিয়ে দিবে? সবাইকে কি আল্লাহ জাহান্নামে দিয়ে দিবে? হ্যাঁ, নামাজ হচ্ছে জান্নাতের, আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হচ্ছে জান্নাতের চাবি। কিন্তু এই চাবি আপনার হাতে থাকার পরেও ঈমান না থাকলে চাবির কোনো কাজে আসবে না। আবার ঈমান থাকলে আল্লাহ চাইলে আপনার শাস্তি মাফ করে দিয়ে আপনাকে জান্নাতে দিতে পারেন। পারেন কি না? পারে। আল্লাহ চাইলে আপনাকে ক্ষমা করতে পারে, কিন্তু পরের হক ভক্ষণকারীকে আল্লাহ কখনো ক্ষমা করবেন না। তো হারাম খাবার কাকে বলে? হারাম খাবারই তো হচ্ছে এটা যেগুলো পরের হক মারে দিয়ে এনে খানা খাওয়া হয়, এটাই তো হারাম। দুনিয়ার মধ্যে হারাম আমি তো আর কিছু দেখতেছি না, আপনারা দেখতেছেন? বলেন, আপনারা কি দেখছেন? আপনি যদি জেনা করেন তো অন্যের মেয়ের সাথে করলেন না, বা অন্যের স্ত্রীর সাথে করলেন না, তো এটা তো আরেকজনের, তো আরেকজনের জিনিসটা আপনি এনে কি করলেন? এটা জেনা করলেন বা এটা ইয়া করতে, এটা পরের হক ধ্বংস করা। আপনি এই অফিস আদালতে আরেকজনের টাকা মেরে দিয়েছেন, যে কোনোভাবে ঘুষ নিয়েছেন, এটা তো পরের হক। তো হারাম হচ্ছে এটা যেটা পরের হক মারা হয়, পরের হককে আত্মসাৎ করা হয়। অন্তত নামাজ পড়েন না পড়েন এটার জবাব আপনি দিবেন, কিন্তু আপনি কখনো পরের হক খাবেন না। হারাম খাবার খাবেন না, হালাল খান, না খান উপসে মরে যান, আপনি শহীদের মর্যাদা পাবেন। বড় করে বলেন সুবহানাল্লাহ। উপসে যদি মারা যান আপনি শহীদ হবেন, পরের হক কখনো খাবেন না। এবং যে ব্যক্তি পরের হক খায় আপনাকে দাওয়াত দেয়, তার কাছে যাবেনও না। যদি শুনেন সে পরের হক খায়, তার কাছে যাবেনও না। আল্লাহ পাক রব্বুল আলামিন কখনো আমাদের দ্বারা পরের হক না খাওয়াক, কখনো আমাদের দ্বারা পরের হক ধ্বংস না করুক। সবাই বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা সুন্নাত পড়েন নাই 4 রাকাত কবুল জবর সুন্নাত আদায় করে নেন।